আসলে মিডিয়াকে পয়সা দিয়ে পঙ্গু করা হয়েছে। এগুলোকে যদি আমরা মিডিয়া বলি তাহলে ভুল বলা হবে। আমি অবাক হই যখন নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলাতেও আর বাংলার ময়ূর থেকে শুরু করে এবিপি আনন্দের সুমন দেও কিছু সাম্প্রদায়িক লোককে বসিয়ে সঙ্গে সুমনের নাম করে তার সঙ্গে সাম্প্রদায়িক লোকদেরকে বসিয়ে যখন এই ধরনের প্রোপাগান্ডা, নাফরাত, মুসলমানরা কোথায় কোথায় দায়ী, এ ধরনের ফুটিয়ে নাটিয়ে মুসলমানদের গালিগালি দেওয়ার জন্য একটা সুন্দর আসর তারা সন্ধ্যাবেলা করে বসাচ্ছেন। অবিলম্বে বন্ধ হয়ে ময়ূকের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিভিন্ন থানায় এফআইআর করেছেন। এখন দেখার যে প্রশাসন এই ময়ূকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন না নীরবতা পালন করছেন। ময়ূকের বিরুদ্ধে এফআইআর হিসাবে এগুলো গ্রহণ করছেন না মানুষের আইওয়াশ করার জন্য জাস্ট একটা রবার স্টাম্প দিয়ে পুলিশ ছেড়ে দিচ্ছে, এগুলো দেখার সময় কিন্তু মানুষ কথা বলবে। যদি ভারতবর্ষের উন্নয়ন থেকে বিকাশ, চাকরি, ন্যায় বিচার সবটাই নির্ভর করছে রাজনীতির উপরে। রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বলা হয়েছিল সবকে নিয়ে সবকে বিকাশ, কিন্তু সরকার এখন সবকে বিকাশটা বলে গিয়ে নির্দিষ্ট কিছু মানুষের বিকাশ আর ভোটের রাজনীতি, ভোটের অঙ্ক, এইটার হিসাব করতে গিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ছন্দ ছিল সেই ছন্দ পতন ঘটছে সর্বত্র। কাশ্মীরে যে হামলা হয়েছে এটা অত্যন্ত, আমি তীব্র ভাষায় নিন্দা করছি। এই ধরনের হামলার অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু কেন বারবার এই হামলা ঘটছে এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার প্রশ্ন যে আজকে ভারতবর্ষ একটা অঙ্গরাজ্য জম্মু কাশ্মীর 370 ধারা সেখানে বিলুপ্ত হয়েছে। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রের, সিকিউরিটি ফোর্স এবং পাকিস্তান সবসময় ভারতবর্ষের একটা দুশ্মন রাষ্ট্র হিসাবে গণ্য করা হয়। সেই রকম সীমান্তে যখন কাশ্মীরের অবস্থান, সেরকম জায়গায় কেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এত ঢিলেঢালা অবস্থান নেবে প্রশাসন এবং সরকার, এটা আমাদের প্রশ্ন মোদী সরকারের কাছে। এবং আমরা মনে করি এই নিরাপত্তার ক্ষেত্রে কোথাও গাফিলতি সরকারের থেকে যাচ্ছে এবং তার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য যেভাবে কাশ্মীরি মানুষ তারা যেভাবে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে জঙ্গি হামলাকে প্রতিরোধ করার জন্য যুবক এগিয়েছে, এটা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। একটা কাশ্মীরি যুবক, তাকে সম্মান না দিয়ে ভারতবর্ষের অন্যত্র যেভাবে কাশ্মীরি যুবকদের, ছাত্রদের উপরে হামলা করা হচ্ছে, ব্যবসায়ীদের উপরে হামলা করা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা সাম্প্রদায়িক রাজনীতিরই অঙ্গ। এটা নাফরাত ফায়লানোর কাজ যারা করছে তাদেরই এটা অঙ্গ। এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দায়িত্ব কড়া হাতে আইনের শাসন জারি করা, অপরাধীদের বিরুদ্ধে তাদের কড়া হাতে দমন করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। ভারতবর্ষের সর্বত্র তা হচ্ছে। যখনই কোনো ধরনের এই ধরনের ঘটনাগুলি ঘটছে তখনই মিনিস্ট্রি মিডিয়ার একটি অংশ বা গদি মিডিয়া তারা বারংবার মুসলিমদের টার্গেট করে বিভিন্ন ধরনের উত্তেজনামূলক ভাষণ দিচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখতে পেলাম আর বাংলা, যিনি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন, তিনি বলছেন যে ধর্মনিরপেক্ষতাকে মানি না, সেকুলারিজমকে মানি না। কি বলবেন? আসলে মিডিয়াকে পয়সা দিয়ে পঙ্গু করা হয়েছে। এগুলোকে যদি আমরা মিডিয়া বলি তাহলে ভুল বলা হবে। অনেকেই গদি মিডিয়া বলছেন। আমি মনে করি যে এরা বিজেপির এবং আরএসএসের মুখপত্র হিসাবে কাজ করছে। বিজেপির যে প্রকাশ্য এজেন্ডা এবং গোপন এজেন্ডা, সেই এজেন্ডার উপরে মানুষকে মোটিভেট করার পরিবর্তে ডিমোটিভেট করছে। ফলে এদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হওয়া দরকার। আমি অবাক হই যখন নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলাতেও আর বাংলার ময়ূর থেকে শুরু করে এবিপি আনন্দের সুমন দেও কিছু সাম্প্রদায়িক লোককে বসিয়ে সঙ্গে সুমনের নাম করে তার সঙ্গে সাম্প্রদায়িক লোকদেরকে বসিয়ে যখন এই ধরনের প্রোপাগান্ডা, নাফরাত, মুসলমানরা কোথায় কোথায় দায়ী, এ ধরনের ফুটিয়ে নাটিয়ে মুসলমানদের গালিগালি দেওয়ার জন্য
একটা সুন্দর আসর তারা সন্ধ্যাবেলা করে বসাচ্ছেন, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যখন নজরুলের বাংলা, রবীন্দ্রনাথের বাংলাতেও আর বাংলার ময়ূর থেকে শুরু করে এবিপি আনন্দের সুমন দেও কিছু সাম্প্রদায়িক লোককে বসিয়ে সঙ্গে সুমনের নাম করে তার সঙ্গে সাম্প্রদায়িক লোকদেরকে বসিয়ে যখন এই ধরনের প্রোপাগান্ডা, নাফরাত, মুসলমানরা কোথায় কোথায় দায়ী, এ ধরনের ফুটিয়ে নাটিয়ে মুসলমানদের গালিগালি দেওয়ার জন্য একটা সুন্দর আসর তারা সন্ধ্যাবেলা করে বসাচ্ছেন, অবিলম্বে বন্ধ হওয়া দরকার। বিভিন্ন থানায় এফআইআর করেছেন। এখন দেখার যে প্রশাসন এই ময়ূকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন না নীরবতা পালন করছেন। ময়ূকের বিরুদ্ধে এফআইআর হিসাবে এগুলো গ্রহণ করছেন না মানুষের আইওয়াশ করার জন্য জাস্ট একটা রবার স্টাম্প দিয়ে পুলিশ ছেড়ে দিচ্ছে, এগুলো দেখার। সময় কিন্তু মানুষ কথা বলবে। যদি দেখা যায় যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সাংবাদিক, ভড়কাও ভাষণ দেওয়া রাজনীতির লোক, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কথা বলছে না, তাহলে কিন্তু সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি মানুষ আস্থা হারাবে। আমি সরকারের কাছে আশা ব্যক্ত করব যে সরকার এদের বিরুদ্ধে কড়া হাতে দমন করবে। যখন বামেরা এখানে ছিল 34 বছর, আমরাও তাদের সরানোর জন্য লড়াই করেছি, অকপটে স্বীকার করি। কিন্তু তাদের সময়ে যদি এই সাংবিধানিক প্রোটেকশনকে কাজে লাগিয়ে তারা সংখ্যালঘুদের প্রোটেকশন দিয়েছে, এই ধরনের নাফরাত ভাষণ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে, যারা সাম্প্রদায়িক শক্তি মাথা তোলার চেষ্টা করেছে তাদের মাথায় মুগুর মেরেছে, আইনি মুগুর মেরেছে, আজকে সেই সংবিধান আছে, সেই সংখ্যাগরিষ্ঠতা মমতা সরকারের উপরে আছে, তাহলে তারা কেন এই সাম্প্রদায়িক ভাষণ দেওয়া, ভড়কাও ভাষণ দেওয়া, এই নাফরাত সৃষ্টিকারী, নাফরাতের পরিবেশ সৃষ্টিকারী, কবি কাজী নজরুলের ভাবনাকে অসম্মানকারী এদের বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারবে না? এ প্রশ্ন আমার নয়, এ প্রশ্ন আপামর পশ্চিম বাংলার 90% মানুষের প্রশ্ন।